বিয়ে করে একটা করে তোর হাতে হাতে একটা করে দাও। না না মেয়েদের অনেক গরিব মেয়ে বিয়ে করতে পারে না, তারা দিয়ে দেবে ভালো করে। আর মায়ের শাড়িতে পরাও যায় না। গরিব মানুষ বিয়েতে লাগে, মায়ের আশীর্বাদ টাশীর্বাদে কাজে লাগে। এই মালাগুলো দাও। দিচ্ছি পরের দিন আপনারা যখন চেঞ্জ করেন, দাদা দাদা তো এতদিন কতদিন ধরে লেগে আপনারা? বাবলুদা বাবলুদা হ্যাঁ এক মাস কেন বাকির একটা শাড়ি কাপড় নিয়ে ফিরে যায় না? না বলতে এক মাস ধরে রাখবো। কলকাতার বুকে এমন এক জায়গা আছে যেখানে ভক্তি, ভিড়, ব্যবসা আর বিশ্বাস সব একসঙ্গে মিলেমিশে অদ্ভুত একটা ককটেল তৈরি করে। সেই জায়গাটার নাম কালীঘাট কালী টেম্পল। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন, কেউ মানত নিয়ে, কেউ কষ্ট নিয়ে, কেউ আবার শুধু একটা আশীর্বাদের আশায়। এই পবিত্র স্থানেই হঠাৎ একদিন ঘটলো এমন একটা ছোট্ট কথোপকথন যা শুনে অনেকের ভ্রু কুঁচকে গেল, কেউ আবার হেসে ফেললেন, তবে সেই হাসির মধ্যে ছিল তীব্র ব্যঙ্গ। ঘটনার কেন্দ্রে মমতা ব্যানার্জি। তিনি মন্দিরে পুজো দিতে গিয়ে এমন একটা প্রশ্ন করে ফেললেন যা হয়তো বহুদিন ধরে বাতাসে ভাসছিল, কিন্তু কেউ জোরে বলেনি। ঘটনাটা আসলে কি? ঘটনাটা খুব সাধারণ। পুজোর সময় দেবীকে নতুন শাড়ি পরানো হয়, এটাই রীতি। ভক্তরা প্রণামী হিসেবে নতুন শাড়ি দেন, সেই শাড়িগুলো পরানো হয় দেবীকে। আর তারপর সাধারণ মানুষ ভাবেন ওগুলো নিশ্চয়ই কোথাও কাজে লাগে, হয়তো দান করা হয়, গরিবদের দেওয়া হয়। কিন্তু বাস্তবটা একটু আলাদা। একটু না, বেশ অনেকটা আলাদা। মুখ্যমন্ত্রী যখন জানতে চাইলেন এই নতুন শাড়িগুলো কি করেন, তখন উত্তর এলো ফেলে দেওয়া হয়। হ্যাঁ, ঠিকই শুনলেন, ফেলে দেওয়া হয়। তারপর আরও একটু এগোতেই জানা গেল সেগুলো নাকি গঙ্গার জলে ফেলে দেওয়া হয়। মানে ভক্তদের দেওয়া নতুন শাড়ি জানিয়ে একটা মেয়ের বিয়ের সম্পূর্ণ আয়োজনের একটা অংশ হয়ে যেতে পারত, তা শেষমেশ নদীর জলে ভেসে যায়। ব্যঙ্গটা এতটাই স্পষ্ট যে আলাদা করে চিহ্নিত করার দরকার নেই। একদিকে আমরা বলি গরিবের পাশে দাঁড়াতে হবে, সামাজিক দায়িত্ব নিতে হবে, দানই ধর্ম। অন্যদিকে নতুন শাড়ি গঙ্গায় ফেলে দিয়ে আমরা মনে করি ধর্ম পালন হয়ে গেল। এ যেন সেই গল্প, ঘরে ভাত নেই কিন্তু ঠাকুর ঘরে মিষ্টির পাহাড়। এখানে একটা খুব চেনা শব্দ সামনে আসে, প্রথা। সব কিছুই প্রথার নামে চালানো যায়। প্রশ্ন করলে উত্তর এটাই তো নিয়ম, কিন্তু প্রশ্ন হচ্ছে এই নিয়মটা বানিয়েছে কে, কবে বানিয়েছে, আর সব থেকে বড় কথা আজকের দিনে দাঁড়িয়ে এই নিয়ম কতটা যুক্তিযুক্ত। প্রতিদিন যদি দেবীর শাড়ি বদলানো হয় আর সেই শাড়িগুলো এক মাস রেখে তারপর গঙ্গায় ফেলে দেওয়া হয়, তাহলে মাসে কত শাড়ি জলে যাচ্ছে সেটা একটু হিসেব করলেই বোঝা যায়। ধরা যাক দিনে অন্তত 5 থেকে 10টা শাড়ি এলো, মাসে যেটা দাঁড়ায় 150 থেকে 300টা। বছরে হিসেব করতে ক্যালকুলেটর লাগবে। ধর্মের একটা বড় অংশই প্রতীকী। শাড়ি দেওয়া মানে ভক্তির প্রকাশ, কিন্তু সেই ভক্তির ফল যদি শেষমেশ অপচয় হয়, তাহলে প্রশ্ন উঠতেই পারে এই প্রথা কি সত্যিই ধর্মীয় নাকি শুধুই অভ্যেস? ধর্ম কি আমাদের শেখায় অপচয় করতে নাকি শেখায় ভাগ করে নিতে? এই প্রশ্নটা নতুন নয়, কিন্তু উত্তরটা আমরা বারবার এড়িয়ে যাই। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, পরিবেশ। গঙ্গা আমাদের কাছে পবিত্র, কিন্তু সেই পবিত্রতার নামে আমরা কি করছি? প্লাস্টিক, ফুল, কাপড় সব কিছুই গঙ্গায় ফেলা হচ্ছে। বছরের পর বছর এটা করা হচ্ছে। তার সঙ্গে যদি প্রতিদিনের শাড়ি যোগ হয়, তাহলে সেটা শুধু ধর্মীয় বিষয় থাকে না, এটা পরিবেশগত সমস্যাও হয়ে দাঁড়ায়। আমরা একদিকে বলি সেভ রিভার, ক্লিন গঙ্গা, আর অন্যদিকে নিজেরাই সেই নদীকে আবর্জনা ফেলি, তাও আবার ধর্মের নামে। এটা কি একটু বেশি ব্যঙ্গ নয়? মমতা ব্যানার্জির প্রশ্নটা খুব সাধারণ ছিল, ফেলে না দিয়ে গরিব মেয়েদের বিয়েতে দিতে পারেন না। এই প্রশ্নে রাগের সুর ছিল, কিন্তু তার মধ্যে একটা বাস্তবিক চিন্তাও ছিল। তবে এখানে আরেকটা দিক আছে, সেটা হচ্ছে রাজনীতি। এই ধরনের মন্তব্য অনেক সময় সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের একটা উপায়ও হয়ে ওঠে। আমি ভাবছি গরিবদের কথা, এই বার্তাটা পৌঁছে যায় খুব সহজে। তাই প্রশ্নটা যেমন বাস্তব, তেমনি তা রাজনৈতিকভাবেও কার্যকর। পুরোহিতরা বলছেন এটাই নিয়ম, প্রতিদিন শাড়ি বদলানো হয়, পুরনো শাড়ি রাখা হয় কিছুদিন, তারপর গঙ্গায় বিসর্জন। তাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটা ধর্মীয় আচার। তারা হয়তো ভাবছেন দেবীর ব্যবহৃত জিনিস সাধারণ ব্যবহারে দেওয়া ঠিক নয়। এই যুক্তিও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, কারণ ধর্মীয় অনুভূতি অনেক সময় যুক্তির থেকেও শক্তিশালী।
কিন্তু তবুও প্রশ্ন থাকে, এই অনুভূতির সঙ্গে কি একটু বাস্তব বোধ যোগ করা যায় না? এই বিতর্কের কেন্দ্র রয়েছে দুটো শব্দ, পবিত্রতা আর প্রয়োজন। একটা শাড়ি দেবীর গায়ে পড়েছে তাই সেটা পবিত্র, কিন্তু সেই পবিত্র জিনিস যদি একটা গরিব মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে কাজে লাগে, তাহলে কি সেটা অপবিত্র হয়ে যাবে, নাকি সেটাই হবে প্রকৃত পবিত্রতার ব্যবহার? এই ঘটনাটা আসলে আমাদের সমাজের একটা বড় ছবিকে তুলে ধরে। আমরা অনেক সময় এমন অনেক কাজ করি যার কোনো বাস্তব উপকার নেই, কিন্তু আমরা করি কারণ এভাবেই হয়ে আসছে। প্রথা বদলানো কঠিন, কারণ তাতে প্রশ্ন আসে, বিতর্ক হয়, বিরোধিতা হয়, কিন্তু পরিবর্তন কি প্রশ্ন ছাড়া সম্ভব? ব্যঙ্গের জায়গাটা আরও গভীর। ভাবুন তো, একদিকে কোনো গ্রামে একটা মেয়ের বিয়ে হচ্ছে, তার বাবা চিন্তায় ঘুমোতে পারছেন না কিভাবে শাড়ি গয়না আয়োজন করবেন, আর অন্যদিকে শহরের একটা মন্দিরে নতুন শাড়ি গঙ্গায় ভাসছে। এই দুই ছবির মধ্যের ব্যবধানটাই আসল ব্যঙ্গ। এবার প্রশ্ন উঠছে, সমাধান কি আছে? সমাধান আছে, কিন্তু ইচ্ছে দরকার। শাড়িগুলো সংগ্রহ করে নির্দিষ্ট সংস্থার মাধ্যমে বিতরণ করা যেতে পারে, ধর্মীয় নিয়ম বজায় রেখে বিকল্প ব্যবস্থা করা যেতে পারে, পরিবেশের কথা মাথায় রেখে গঙ্গায় কিছু না ফেলার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সবই সম্ভব যদি চাই। এই ঘটনা আমাদের সামনে একটা আয়না তুলে ধরেছে। আমরা কি করছি, কেন করছি, আর সেটা আদৌ দরকার কিনা, এই প্রশ্নগুলো আবার নতুন করে ভাবার সময় এসেছে। মমতা ব্যানার্জি হয়তো শুধু একটা প্রশ্ন করেছিলেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব আমাদের সবার। কারণ শেষমেশ ধর্ম যদি মানুষের কাজে না লাগে, তাহলে সেটা শুধু আচারই হয়ে থাকে। আসুন আরেকবার আপনাদের ভিডিওটা দেখাই। গরিব মানুষ বিয়ে লাগে, মায়ের আশীর্বাদ কাজে লাগে। এই মালাগুলো দাও। দিচ্ছি পরের দিন আপনারা যখন চেঞ্জ করেন, দাদা দাদা তো এখন কতদিন ধরে বাবলুদা বাবলুদা এক মাস কেটে তাদের একটা শাড়ি কাপড় পরে দিতে যায় না? না বলতে এক মাস ধরে রাখবো। আপনাদের কি যত শাড়ি পরবেন আপনারা কি করেন? ছেড়ে কেন দেবেন? গরিব লোককে দিয়ে বিয়েতে অনেক মেয়ে শাড়ি কিনতে পারে না, মায়ের একটা করে হাতে একটা করে দাও। না না, মেয়েদের অনেক গরিব মেয়ে বিয়ে করতে পারে না, তারা দিয়ে দেবে। আর মায়ের শাড়ি পরাও যায় না। গরিব মানুষ বিয়েতে লাগে, মায়ের আশীর্বাদ কাজে লাগে। এই মালাগুলো দাও। দিচ্ছি পরের দিন আপনারা যখন চেঞ্জ করেন, দাদা দাদা তো এখন কতদিন ধরে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।